নমস্কার, ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া। আজকে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, যেটা পশ্চিমবঙ্গ সরকার যেটা চালু করেছে, সেটাতে কিভাবে ছাত্রছাত্রীরা অনলাইনে অ্যাপ্লাই করবে। এবং এছাড়াও দেখব যেটা ইনস্টিটিউট বা স্কুল, সেই অ্যাপ্লিকেশন কিভাবে সেটাকে চেক করে কনসার্ন ডিপার্টমেন্টকে ফরওয়ার্ড করবে। পুরো ডিটেলস এই ভিডিওতে আজকে আমরা দেখাবো। তো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন এবং বেল আইকনে ক্লিক করুন। তাহলে শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। আচ্ছা, ইউজার ম্যানুয়াল ফর দ্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো জাস্ট প্রিলিমিনারি ডেটা কিছু দিয়েছে, এগুলো করে নিতে বলছে, যেটা আমরা ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দেবো। আচ্ছা, যে ডকুমেন্ট যেগুলো লাগবে সেটা হচ্ছে কালার ফটো লাগবে ছাত্রের বা অ্যাপ্লিকেন্টের। সাইজ হতে হবে 50 কেবি থেকে 20 কেবি, 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। আচ্ছা, ফরম্যাট .jpeg বা জেপিজি। আচ্ছা, কো অ্যাপ্লিকেন্ট বা কো বড়োয়ারেরও একই ফরম্যাটের ছবি লাগবে। সিগনেচার লাগবে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে, একই ফরম্যাট। কো বড়োয়ার বা গার্জিয়ানেরও সিগনেচার লাগবে 50 কেবি বা 10 কেবি থেকে 50 কেবির মধ্যে। আধার কার্ড লাগবে, পিডিএফ ফরম্যাটে আধার কার্ডটা লাগবে। আচ্ছা, এটার সাইজ হতে হবে 50 কেবি থেকে 400 কেবির মধ্যে। আচ্ছা, এখানে যেটা বলেছে স্টেপ 2তে, স্টুডেন্টস অফ ক্লাস 10 বোর্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ক্লাস 10-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে যদি আধার না থাকে। এটার ফরম্যাট পিডিএফ ফরম্যাট, 50 কেবি থেকে 400 কেবি। গার্জিয়ানের অ্যাড্রেস প্রুফ, 50 কেবি থেকে 400 কেবি, পিডিএফ ফরম্যাট। আচ্ছা, অ্যাডমিশনের রসিদ, যে ইনস্টিটিউটে ছাত্র ভর্তি হয়েছে সেই ইনস্টিটিউটের ভর্তির রসিদটা লাগবে 50 কেবি থেকে 400 কেবির মধ্যে, পিডিএফ ফরম্যাটে। ছাত্রের প্যান কার্ড লাগবে, প্যান কার্ড যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা আন্ডারটেকিং দিতে হবে, আর এটারও পিডিএফ ফরম্যাট হতে হবে 50 কেবি থেকে 400 কেবির মধ্যে। আচ্ছা, গার্জিয়ানের প্যান কার্ড, যদি প্যান কার্ড না থাকে তাহলে আন্ডারটেকিং দিতে হবে। এগুলো সমস্ত কিছু বলে দেবো আমরা ভিডিওতে। এটার সাইজ 50 থেকে 400 কেবি। আচ্ছা, রেলেভেন্ট পেজ অফ দ্য ব্রোশিওর অর ডকুমেন্ট ডিটেনিং কোর্স ফি অর টিউশন ফি শুড বি ইন পিডিএফ ফরম্যাট, 400 কেবি, 50 কেবি থেকে 400 কেবির মধ্যে। আচ্ছা, যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছে তাদের একটা ব্রোশিওর আছে, সেই ব্রোশিওরে যেখানে তাদের ফিজের ডিটেলসটা লেখা আছে সেইটার ছবিটা তুলে পাঠাতে হবে। আচ্ছা, জেপিইজি ফরম্যাটের ছবিগুলো রিসাইজ করতে হবে, সেই রিসাইজ করার পদ্ধতিটা এখানে দিয়ে দিয়েছে। প্রথমে ফটোটাকে তুলতে হবে আগে এবং তারপরে ক্রপ করতে হবে। 2 নম্বর পয়েন্টে লিখেছে যে ওপেন দ্য ইমেজ, সিলেক্ট এডিট অ্যান্ড ক্রিয়েট, সিলেক্ট এডিট, ক্লিক অন দ্য ডিজায়ার্ড বর্ডার লাইন অ্যান্ড ড্র্যাগ টু ক্রপ আউট। প্রথমে ক্রপ করতে হবে, অর্থাৎ চারদিকটা কেটে দিতে হবে সফট কপিটা। এরপরে ইমেজের উপরে রাইট ক্লিক করে এটাকে কম্পিউটারে পেন্টে খুলতে হবে। পেন্টে খোলার পরে রিসাইজ অপশানে ক্লিক করতে হবে। রিসাইজ অপশানে ক্লিক করার পরে পার্সেন্টেজ অপশানে ক্লিক করতে হবে এবং তারপরে পার্সেন্টেজটা দিতে হবে, 75 লিখতে হবে সেখানে, এবং ওকে করে সেভ করতে হবে। চেক দ্য ফাইল সাইজ, এরপরে ফাইল সাইজটা আবার চেক করতে হবে, যদি হয়ে যায় তো ভালো। 10 কেবি থেকে 50 কেবি বা 50 কেবি থেকে 400 কেবি যে ক্রাইটেরিয়া দিয়েছে উপরে যেটা বলা হলো তার মধ্যে আনতে হবে, এবং এটা যদি হয়ে যায় তো ভালো, যদি না হয় তাহলে আবার পুনরায় একই প্রসিডিওর ফলো করতে হবে। আচ্ছা, এছাড়াও অল্টারনেটিভ মেথড আছে, সেগুলো অনলাইনে পাওয়া যায় অ্যাভেলেবেল, সেগুলো করেও ফটো রিসাইজ করা যায়। আচ্ছা, এবার অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ছাত্রছাত্রীকে ওয়েস্ট বেঙ্গল www.wb.gov.in এই ওয়েবসাইট অথবা বাংলার উচ্চশিক্ষা .wb.gov.in এই ওয়েবসাইটগুলোতে ক্লিক করতে হবে, অথবা https://wbscc.wb.gov.in এই 3খানা ওয়েবসাইট আছে। এই 3খানা ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, ওখানে যেটা বলেছে যে এখানে ক্লিক অন রেজিস্ট্রেশন অফ স্টুডেন্ট ফর্ম অপশান, ফিল আপ দ্য রেজিস্ট্রেশন অফ স্টুডেন্ট ফর্ম অ্যান্ড দেন ক্লিক অন রেজিস্টার বাটন টু জেনারেট ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এটা আমরা দেখিয়ে দেবো এরপর। এই যে এখানে সুন্দর করে যেটা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে রেজিস্ট্রেশনের ফর্মেটটা দিয়ে দেওয়া হয়েছে। ওই ওয়েবসাইটটা খোলার পরে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে, তারপর এরকম একটা পেজ খুলবে, যেখানে প্রথমেই লেখা আছে বেসিক ডিটেলস। অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে, তার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, তারপরে দিতে হবে ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার দিতে হবে, তারপরে দিতে হবে তার আধার কার্ড আছে না নেই সেই ডিটেলসটা দিতে হবে, ইয়েস নো। আচ্ছা, তারপরে হচ্ছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, স্টেট অফ ইনস্টিটিউশন,
এটা একটা ড্রপডাউন লিস্ট থাকবে, সেই ড্রপডাউন লিস্ট থেকে এটাকে সিলেক্ট করতে হবে যে কোন স্টেটে তার ইনস্টিটিউশনটা। আচ্ছা, তারপরে আছে ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনের জেলাটা সিলেক্ট করতে হবে এবং ডান দিকে আছে নেম অফ দ্য ইনস্টিটিউশনের। এই ড্রপডাউন লিস্ট থেকে ইনস্টিটিউশনের নাম আসবে, যদি না নাম আসে তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা ইমেল করতে হবে, হেল্পলাইনে ইমেল করলে তারা ব্যবস্থা করে দেবে। আচ্ছা, তারপর হচ্ছে প্রোগ্রাম টাইপ, এই প্রোগ্রাম টাইপটাও এই ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। তারপর প্রোগ্রামের নাম, এটাও ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করতে হবে। প্রোগ্রাম টাইপ মেবি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এরকম কিছু অপশান থাকবে, বা পোস্ট গ্র্যাজুয়েট এরকম কিছু অপশান থাকবে। আর প্রোগ্রামের নাম এমএসসি, বিএসসি যেটাই হোক না কেন এরকম কিছু অপশান থাকবে। আচ্ছা, তার নিচে আছে কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, রিএন্টার ইমেল আইডি। মোবাইল নাম্বার দেওয়ার পর ইমেল আইডি দিতে হবে, ইমেল আইডি দেওয়ার পরে সেই ইমেল আইডিটাকে আবার পুনরায় দিতে হবে। সবশেষে যেটা করতে হবে পাসওয়ার্ড দিতে হবে এবং ডান দিকে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করতে হবে এবং যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা পুনরায় আবার রিএন্টার করতে হবে। পাসওয়ার্ডের ক্রাইটেরিয়া যেটা বলেছে বাদিকে লেখা আছে, পাসওয়ার্ড শুড বি স্ট্রং, ইট শুড কন্টেন মিনিমাম 8 ক্যারেক্টার, 8টা শব্দ থাকতে হবে, 8টা অক্ষর থাকতে হবে এবং সেই মিনিমাম 8টা অক্ষর থাকতে হবে এবং সেই 8টা অক্ষরের মধ্যে বড় হাতের ছোট হাতের উভয় কেস অ্যালফাবেট জন্য থাকে, এছাড়া একটা নাম্বার থাকবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং এই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগ ইন করতে হবে। সুতরাং এই পাসওয়ার্ডটা ভুলে গেলে চলবে না, এটা কোথাও খাতাতে লিখে রাখতে হবে, লিখে রাখাটাই উচিত, মনে রাখতে পারলে বেশি ভালো, যদিও আমরা রেকমেন্ড করি না পাসওয়ার্ড কোথাও লিখে রাখার জন্য। আচ্ছা, এরপর যেটা করতে হবে রেজিস্টার, নিচে যে রেজিস্টার বাটন আছে সেই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। এখানে বেশ কিছু জিনিস একটু বোঝবার আছে, যেমন এখানে 3 নম্বর রোটা দেখা যাক, যেখানে লেখা আছে ডু ইউ হ্যাভ আধার নাম্বার। ছাত্রছাত্রীর যদি আধার নাম্বার থাকে তাহলে সেই ক্ষেত্রে এখানে ইয়েস করবে, সেই ক্ষেত্রে ইয়েস করার সাথে সাথে ডান দিকে একটি নতুন বক্স খুলবে যেখানে লেখা থাকবে আধার নাম্বার এন্টার করার জন্য। আর আধার নাম্বার যদি না থাকে সেই ক্ষেত্রে কী করতে হবে সেটা পরবর্তীতে আমরা দেখাবো। আচ্ছা, তাহলে ডু ইউ হ্যাভ আধার নাম্বারে ইয়েস করা হয়েছে, আধার নাম্বারটা এন্টার করা হয়েছে। এছাড়াও যেটা বললাম স্টেট অফ ইনস্টিটিউশন, ডিস্ট্রিক্ট অফ ইনস্টিটিউশন এগুলো এন্টার করতে হবে এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে যদি আধার নাম্বার না থাকে, অর্থাৎ ডু ইউ হ্যাভ আধার নাম্বারের ঘরে যদি নো লেখা হয় তাহলে সেই ক্ষেত্রে ডান দিকে আর একটা বক্স খুলে যাবে বা একটা টেক্সট বক্স খুলবে যেখানে লেখা থাকবে নেম অফ 10th স্ট্যান্ডার্ড বোর্ড, অর্থাৎ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার এই ক্ষেত্রে এন্টার করতে হবে এবং সে মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছিল সেই ডিটেলসটা এখানে জানতে চাইছে, সেটা ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য 10th বোর্ড, 10th অর্থাৎ মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এন্টার করতে হবে আর কোন সালে মাধ্যমিক দিয়েছিল সেই সালটা এখানে এন্টার করতে হবে। অর্থাৎ আধার নাম্বার থাকলে আধার নাম্বার দিয়ে দিলে প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, আর যদি আধার নাম্বার না থাকে তাহলে সেক্ষেত্রে নো দিয়ে ক্লাস 10-এর বোর্ডের নাম দিতে হবে, ক্লাস 10-এর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং ক্লাস 10 কোন সালে পাস করেছে সেটা এন্টার করতে হবে। বাদবাকি রেজিস্ট্রেশনের প্রসিডিওর সেম। সাবমিট বাটনে ক্লিক করার পরে একটা মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য একটা টেক্সট বক্স আসবে যেখানে ওটিপিটা প্রোভাইড করতে হবে, একটা ওটিপি মোবাইলে আসবে এবং সেই ওটিপি নাম্বারটা এখানে এন্টার করতে হবে। এখানে লেখা আছে আফটার কমপ্লিশন অফ দ্য রেজিস্ট্রেশন প্রসেস এ ইউনিক আইডি উইল বি জেনারেটেড হুইচ উইল বি সেন্ট টু ইউর মোবাইল নাম্বার হুইচ উইল বি ইউজড অ্যাজ ইউর user ID for submission of application. This unique ID will be used as user ID for all future purposes. Mobile number verification, enter the OTP for OTP ID এত সেন্ড টু ইউর মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বারে যে ওটিপিটা আছে সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে এবং তারপর ভেরিফাই করতে হবে। ওটিপি ভেরিফিকেশনের পরে এরকম একটা স্ক্রিন আসবে যেখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন নাম্বারটা এবং এই রেজিস্ট্রেশন নাম্বারটা মোবাইলেও পাঠিয়ে দেওয়া হবে SMS এর মাধ্যমে এবং এই রেজিস্ট্রেশন নাম্বার হবে ইউজার আইডি। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অনলাইনে লগ ইন করার জন্য ইউজার আইডি হবে এই রেজিস্ট্রেশন নাম্বারটা। সুতরাং এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা লিখে রাখতে পারো কোথাও। এরপরে পুনরায় লগ ইন করতে হবে। স্টেপ 3 সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, ক্লিক স্টুডেন্ট লগ ইন বাটন টু গেট। আচ্ছা, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য লগ ইন সাইন ইন যে প্রসেসটা রেজিস্ট্রেশন প্রসেস দেখানো হলে এবার সাইন ইন করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা মোবাইলে এসছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এবং যে পাসওয়ার্ডটা রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছিল, জেনারেট করা হয়েছিল বা ক্রিয়েট করা হয়েছিল সেই পাসওয়ার্ডটা দিতে হবে এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড দেখা যাবে যেখানে ছাত্রের নাম,
লেখা থাকবে, তার রেজিস্ট্রেশন নাম্বার এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, আর তার নিচে সবুজ বাটনে লেখা থাকবে অ্যাপ্লাই নাও, এবং অ্যাপ্লাই নামে ক্লিক করলে তবেই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই প্রসিডিওরটা বা পেজটা খুলবে। এবং ডান দিকে যে বক্স করে দেওয়া আছে সেটা অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে, এবং অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট হয়েছে না পেন্ডিং আছে সেটা স্ট্যাটাস দেওয়া আছে, এবং কোন ডেটে কোন সময়ে এগুলো প্রসিডিওরগুলো কমপ্লিট হয়েছে সেই ডেট আর টাইম এখানে দেওয়া আছে। আচ্ছা, যেমন রেজিস্ট্রেশন যে তারিখে করা হয়েছে সেইটার ডেট দেওয়া আছে, আর রেজিস্ট্রেশন যে সময় করা হয়েছে সেই সময়টা দেওয়া হয়েছে, এবং স্ট্যাটাসে লেখা আছে ডান। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেখিয়ে দেবো আপনাদের বা তোমাদের যে কেমনভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ছবিটা একটু অস্পষ্ট, তার জন্য ক্ষমা চাইছি আমরা আপনাদের কাছে। দেখুন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর পার্সোনাল ডিটেলস, নেম অফ দ্য স্টুডেন্ট, ছাত্রের নাম যে অ্যাপ্লাই করছে তার নামে অলরেডি রেজিস্টার হয়েছে, তাই এই নামটা আর এডিট করা যাবে না। নেম অফ দ্য স্টুডেন্ট অনিকেত সরকার, এই নামটা যেহেতু রেজিস্ট্রেশনের সময় এন্ট্রি করা হয়েছিল তাই এটা আর এডিট করা যাচ্ছে না, এটাকে ফ্রিজ করে রাখা হয়েছে। এরপর নেম অফ ফাদার, অনিকেত সরকারের বাবার নাম লিখতে হচ্ছে, তার মার নাম লিখতে হচ্ছে। আচ্ছা, কো বড়োয়ার আর লিগাল গার্জিয়ানের নাম, অর্থাৎ এই লোনটা আর অ্যাকচুয়ালি এই এডুকেশন লোনের ক্ষেত্রে শুধুমাত্র ছাত্রের নাম দিলে হয় না, তার সাথে একজন গার্জিয়ানেরও নাম দিতে হয়। তাহলে এখানে এই কো বড়োয়ার বা লিগাল গার্জিয়ানের নামটা এখানে দিতে হবে। এই ক্ষেত্রে বাবার নাম দেওয়া হয়েছে রাঘব সরকার। আচ্ছা, তারপর স্টুডেন্টের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। আচ্ছা, ডান দিকে আছে রিলেশনশিপ উইথ কো বড়োয়ার, এবং ছাত্রের এবং লিগাল গার্জিয়ানের তাদের রিলেশনশিপটা যেটা সেটা এখানে ড্রপডাউন লিস্ট থেকে ক্লিক করে দিতে হচ্ছে। রিলেশনশিপ উইথ কো বড়োয়ার, ফাদার দেওয়া হয়েছে, ফাদার সিলেক্ট করাতে হয়েছে। আচ্ছা, ডেট অফ বার্থ ফ্রিজ করা আছে, ফোন নাম্বার ফ্রিজ করা আছে, কারণ এটা রেজিস্ট্রেশনের সময় এন্ট্রি করা হয়েছিল। জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটাই হোক না কেন সেটাও রেজিস্ট্রেশনের সময় সিলেক্ট করে দেওয়া হয়েছিল, তাই এটা ফ্রিজ করা আছে। আচ্ছা, স্টুডেন্টের কাস্ট জেনারেল, এসসি এসটি ওবিসি যেটা হোক সেটা সিলেক্ট করে দিতে হবে। ওয়েদার ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ হ্যান্ডিক্যাপ বা এরকম কিছু যদি থাকে তাহলে ইয়েস নো করতে হবে। আচ্ছা, ডু ইউ হ্যাভ আধার নাম্বার যদি থাকে তাহলে ইয়েস করতে হবে। আর স্টুডেন্টের আধার কার্ডের এটা আমরা অলরেডি রেজিস্ট্রেশনের সময় করে দিয়েছিলাম, তাই স্টুডেন্টের আধার কার্ড নাম্বারটা এখানে শো করছে এবং এটা ফ্রিজড হয়ে আছে। যদি আধার নাম্বার না থাকতো তাহলে সেই ক্ষেত্রে ক্লাস 10-এর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে শো করতো। আচ্ছা, লাস্ট কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি আর ইকুইভ্যালেন্ট, এখানে ধরে নেওয়া হচ্ছে যে ছাত্রটি উচ্চ মাধ্যমিক পাস করেছে এবং ফার্দার স্টাডিজের জন্য লোনটার জন্য অ্যাপ্লাই করছে। আচ্ছা, স্টুডেন্টের প্যান কার্ড আছে, এখানে নো করা হয়েছে। যদি ইয়েস থাকতো তাহলে এখানে ইয়েস সিলেক্টেড থাকতো, তাহলে আর কোনো অসুবিধা ছিল না, কিন্তু যেহেতু এখানে নো করেছে তাই ডান দিকে দেখুন ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট, এই আন্ডারটেকিং ডকুমেন্টটাকে ডাউনলোড করতে হবে। এটা একটা পিডিএফ ফর্মেটে একটা আসবে, সেটাকে পূরণ করে পুনরায় আবার আপলোড করতে হবে, প্রিন্ট করে ফিল আপ করে পুনরায় আবার আপলোড করতে হবে। এটা আমরা দেখিয়ে দেবো। আচ্ছা, কো বড়োয়ারের ডিটেলস যেটা বললাম যে দুজনকে এই লোনটার জন্য লোনের অ্যাপ্লিকেশনের জন্য দুজনের নাম এন্ট্রি করতে হয়, একটা হচ্ছে ছাত্র আর একটা হচ্ছে তার গার্জিয়ান। আচ্ছা, কো বড়োয়ার কী করে বিজনেস সিলেক্ট করে দেওয়া হয়েছে, কো বড়োয়ারের কাস্ট জেনারেল, কো বড়োয়ারের মোবাইল নাম্বার, তার জেন্ডার, কো বড়োয়ারের অ্যাড্রেস প্রুফ হিসেবে কী দেওয়া হয়েছে ভোটার আইডি বা আধার কার্ড যেটা হোক এটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে অ্যাড্রেস প্রুফের ডকুমেন্ট ওর আইডি নাম্বার, যেটা অ্যাড্রেস প্রুফ এখানে ভোটার আইডি দেওয়া হয়েছে তাই ভোটার আইডির নম্বরটা এখানে এন্ট্রি করা হয়েছে। আচ্ছা, কো বড়োয়ারের প্যান কার্ড, যদি প্যান কার্ড থাকে তাহলে ইয়েস করে দেওয়া হয়েছে, আর কো বড়োয়ারের প্যান কার্ড নাম্বারটা এখানে এন্ট্রি করে দিতে হবে। যদি কো বড়োয়ারের প্যান কার্ড যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা নো করলে ঠিক একইভাবে ওই উপরে যেমন ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট ওরকম একটা আন্ডারটেকিং ডকুমেন্টের অপশান আসতো, এই আন্ডারটেকিং ডকুমেন্টে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হবে, সেটাকে প্রিন্ট করে ফিল আপ করে আবার আপলোড করতে হতো পরবর্তীতে। আচ্ছা, প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, আর এরপরে এখানে নিচের যে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসের অ্যাড্রেসটা দিতে হবে, তার নিচে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানেও প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই দিয়ে দিতে হবে। আর ওই প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেসের ওখানে বিধানসভা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম দিতে হবে, এটা ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, কোর্স আর ইনকাম ডিটেলস, ওয়েদার রিসিভড অর রিসিভিং এনি স্কলারশিপ, ছাত্রটি যদি কোনো রকম স্কলারশিপ পেয়ে থাকে তাহলে সেখানে ইয়েস নো সিলেক্ট করে দিতে হবে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। অ্যানুয়াল ইনক্রিমেন্ট অফ কো বড়োয়ার অল সোর্স, বাৎসরিক ইনকাম যেটা বছরের ইনকাম যেটা কো বড়োয়ারের বা গার্জিয়ানের সেইটা টোটালটা এখানে পুট করতে হবে। আচ্ছা, প্রোগ্রামটা যেটা হবে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট যেটা হোক, এটা ইউজি সিলেক্ট করা হয়েছে, যেটা আমরা ফিল আপের সময় রেজিস্ট্রেশনের সময় বলেছিলাম একটু আগে যে ওটা প্রোগ্রাম টাইপটাকে সিলেক্ট করতে হবে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট।
ওখানে আন্ডার গ্র্যাজুয়েট সিলেক্ট করা ছিল বলে এটা আর ফ্রিজড হয়ে আছে, ইউজি লিখে ফ্রিজড হয়ে আছে। আর প্রোগ্রামের নাম হচ্ছে বিবিএ, ছাত্রটি বিবিএতে ভর্তি হচ্ছে। আচ্ছা, কোর্স ফি টিউশন ইন্ডিকেটিভ একটা অ্যাপ্রক্সিমেট একটা কোর্স ফি বা টিউশন ফি এখানে ইন্ডিকেট করা হচ্ছে, এখানে 5 লাখ দেওয়া হয়েছে। আচ্ছা, ওয়েদার রিসিভড এনি ইনস্টিটিউশনাল ব্রোশিওর, আচ্ছা ইনস্টিটিউশন থেকে যদি কোনো ব্রোশিওর থাকে তাহলে সেটা এখানে ইয়েস করতে হবে, নো হলে নো করতে হবে। আর যদি ইয়েস হয় তাহলে সবুজ কালিতে লেখা আছে ইউ হ্যাভ টু আপলোড রিলিভেন্ট ডকুমেন্ট লেটার অন, পরবর্তীতে সেই ব্রোশিওরের ছবিটা আপলোড করতে হবে, যেটা আমরা প্রথমে বলেছিলাম। আচ্ছা, ইয়ার অফ কমেন্সমেন্ট কোন সালে ভর্তি হচ্ছে, 2021। ইয়ার অফ কমপ্লিশন কোন সালে শেষ হচ্ছে কোর্স, সেটা এখানে এন্ট্রি করা হয়েছে, করতে হবে। আচ্ছা, লোন অ্যামাউন্ট রিকোয়ার্ড, কত টাকা লোন লাগবে, 4,50,000। আচ্ছা, সেটাকে এটা ডিজিটে করা হয়েছে। আর ডান দিকে লোন অ্যামাউন্ট ইন ওয়ার্ডস, এটাকে এখানে কথায় লিখতে হবে। ব্যাঙ্ক ডিটেলস অফ দ্য স্টুডেন্টস, ছাত্রের ব্যাঙ্ক ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে, এখানে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হলেই হবে। আচ্ছা, ব্যাঙ্ক ডিটেলস অফ দ্য কো বরোয়ার, এখানে আরেকটা জিনিস বলে রাখি, ব্যাঙ্ক ডিটেলস অফ দ্য স্টুডেন্ট এটা প্রাইভেট ব্যাঙ্ক হলেও কোনো ক্ষতি নেই। আচ্ছা, ব্যাঙ্ক ডিটেলস অফ দ্য কো বরোয়ার, আইএফএসসি কোড দিতে হবে, ব্রাঞ্চ নেম, নেম অফ দ্য ব্যাঙ্ক, অ্যাকাউন্টের নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। ব্যাঙ্ক ডিটেলস অফ দ্য কো বরোয়ার অর্থাৎ যে লিগাল গার্জিয়ান তার এখানে ব্যাঙ্ক ডিটেলসটা এন্ট্রি করতে হবে। এখানে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া যেতে পারে, কিন্তু ন্যাশনালাইজড ব্যাঙ্ক হলেই সবথেকে ভালো হয়। আর সবশেষে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যেতে হবে। যেটা বলেছিলাম যে ছাত্রের যদি প্যান কার্ড না থাকে তাহলে সেক্ষেত্রে নো করা হয়েছে। আর ডাউনলোড আন্ডারটেকিং ডকুমেন্ট নীলকালিতে হাইলাইট করা আছে, এখানে ক্লিক করার পর যে ফর্ম্যাটটা আসবে সেটা হচ্ছে দ্যাট আই সন্দীপ দাস আন্ডারটেক টু অ্যাপ্লাই ফর প্যান অ্যাজ পার দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট অ্যান্ড টু ফার্নিশ দ্য সেম বিফোর স্যাংশন অর ডিসবার্সমেন্ট অফ দ্য লোন আন্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট। আচ্ছা, এই আন্ডারটেকিং ডকুমেন্টের ফরম্যাটটা সবুজ কালারের ব্যানারে লেখা আছে যে সন্দীপ দাস ছাত্রের নাম, সে এটা আন্ডারটেকিং দিচ্ছে যে লোনটা পাওয়ার যতদিন না পাচ্ছে বা পাওয়ার আগেই সে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবে, এবং প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করে সেই প্যান কার্ড নাম্বারটা এখানে এন্ট্রি করবে এবং সেই মর্মে এখানে সই করবে। তো সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বা আপনারা প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিন। আচ্ছা, এখানে লেখা আছে টু বি আপলোডেড লেটার, এই ফরম্যাটটা এটা পরবর্তীতে আপলোড করতে হবে। আচ্ছা, এখানে বাদিকে লেখা আছে যে ইন কেস অফ এনি এডিট অর অ্যামেন্ডমেন্ট ইন কন্ট্যাক্ট নাম্বার অর নেম এডিট অপশন মে বি সিলেক্টেড, এডিট লোন অ্যাপ্লিকেশন অপশন আছে বাদিকে, এখানে এই অপশানে ক্লিক করলে পরবর্তীতে নাম, ফোন নাম্বার ইত্যাদি এডিট করা যেতে পারে বা চেঞ্জ করা যেতে পারে। নেক্সট দেখব আমরা ডকুমেন্ট আপলোড করার পদ্ধতিটা, এখানে দেখবো আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড আপলোড স্ক্যান্ড সাপোর্টিং ডকুমেন্ট, ফটোগ্রাফ অফ অ্যাপ্লিকেন্ট, ছাত্র বা অ্যাপ্লিকেন্টের ফটোগ্রাফ এখানে আপলোড করতে হবে ব্রাউজ বাটনে ক্লিক করে। আচ্ছা, এবং ডান দিকে ভিউ ফাইলে ক্লিক করলে আপলোড হয়ে যাওয়ার পরে ফাইলটাকে এখানে দেখা যেতে পারে। আচ্ছা, তারপর ফটোগ্রাফ অফ কো বরোয়ার এখানে আপলোড করতে হবে, সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, ছাত্রের সিগনেচার, তারপরে কো বরোয়ারের সিগনেচার, আচ্ছা স্টুডেন্টের আধার কার্ড, স্টুডেন্টের আধার কার্ডের পরে ডান দিকে স্টুডেন্টের প্যান অর আন্ডারটেকিং ডকুমেন্ট। আচ্ছা, প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ড আপলোড করতে হবে, আর যদি প্যান কার্ড না থাকে তাহলে সেই আন্ডারটেকিং ডকুমেন্টটা ব্রাউজ করে আপলোড করতে হবে, যেটা বলেছিলাম আমরা। আচ্ছা, কো বরোয়ারের অ্যাড্রেস প্রুফ অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড যেটা সিলেক্ট করা হয়েছে আগের পেজে, সেটা সিলেক্ট করে দিতে সেটা আপলোড করতে হবে। আচ্ছা, কো বরোয়ারের প্যান কার্ড, আর কো বরোয়ারের যদি প্যান কার্ড না থাকে তাহলে আন্ডারটেকিং এখানে আপলোড করতে হবে। এরপর হচ্ছে অ্যাডমিশনের রসিদ, এটাকে আপলোড করতে হবে। আর ডান দিকে হচ্ছে রেলিভেন্ট পেজ অফ দ্য ব্রোশিওর অর ডকুমেন্ট, ব্রোশিওরে যেখানে ফিজের ব্যাপারটা উল্লেখ আছে, ফিজ ব্রেকআপটা উল্লেখ আছে, সেটা ছবি তুলে এখানে আপলোড করতে হবে। এরপরে নিচে দুটো চেকবক্স আছে, আই শ্রী অর শ্রীমতী অনিকেত সরকার সন অর ডটার অফ রাঘব সরকার ডু হিয়ারবাই ডিক্লেয়ার that I or my parents, legal guardian, my family has been residing in the state of West Bengal since last 10 years or more. I have declared that the above mentioned information furnished by me correct and true my knowledge and belief. আচ্ছা, এখানে অনিকেত সরকার যে অ্যাপ্লিকেন্ট সে এখানে ডিক্লারেশন দিচ্ছে যে সে এবং তার ফ্যামিলি মিনিমাম 10 বছর ধরে পশ্চিমবঙ্গে আছে, সেই মর্মে এখানে চেকবক্সে চেক করতে হবে। আর তারপরে হচ্ছে আই ডু হিয়ারবাই অথরাইজ মাই লোন স্যাংশনিং ব্যাঙ্ক টু ডিসবার্স institutional expenses directly to the institution's bank account from my sanctioned loan account। এবং এই অনিকেত সরকার বা তার কো বরোয়ার এরা ব্যাংকে পারমিশন দিচ্ছে যে ব্যাংক
ডাইরেক্টলি ইনস্টিটিউশনকে টাকা ক্রেডিট করার পারমিশন বা ক্রেডিট করার জন্য অ্যালাউ করছে। এখানে বোঝা যাচ্ছে যে ব্যাংক কোনো রকম টাকা ছাত্রছাত্রীর হাতে দেবে না, স্পেশালি কোর্স ফিটা ডাইরেক্ট ইনস্টিটিউশনের অ্যাকাউন্টে ঢুকবে। আচ্ছা, এই লোন সংক্রান্ত ডিটেলসের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো যে কত পার্সেন্ট টাকা ছাত্রছাত্রীরা হাতে পাবে, কত পার্সেন্ট টাকা ব্যাংকে ডাইরেক্ট ক্রেডিট করবে ইনস্টিটিউশনকে। এইগুলোর এই সংক্রান্ত ডিটেলস আছে ভিডিও, লিঙ্ক দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, প্রিভিয়াসে ক্লিক করলে ব্যাক পেজে চলে যাবে এবং সেখানে যদি কিছু এডিট করার থাকে তাহলে সেগুলো এডিট করতে হতে পারে বা এডিট করা যেতে পারে। আচ্ছা, ছবিগুলো কিন্তু কালার ফটো হতে হবে। বড়োয়ার কো বড়োয়ার অর্থাৎ অ্যাপ্লিকেন্ট বা ছাত্রছাত্রী এবং তার গার্জিয়ান বা কো বড়োয়ার যে দুটো ফটোই কিন্তু কালার ফটো হতে হবে এবং রিসেন্ট ফটো হতে হবে। এরপর আমরা দেখে নেব যে যদি আধার কার্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে 10th বোর্ডের রেজিস্ট্রেশনটা আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 নম্বর রো, স্টুডেন্টস 10th স্ট্যান্ডার্ড ডকুমেন্ট, ইট শুড বি পিডিএফ, ওই ডিটেলসটা দিয়েছে। ক্লাস 10-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করতে হবে। আচ্ছা, এইবার পেজটা এরকম দেখাবে, অ্যাপ্লিকেন্টস প্রোফাইল ভিউ। ওয়ান্স দ্য স্টুডেন্ট অফট ফর সেভ অ্যান্ড কন্টিনিউ ইন দ্য প্রিভিয়াস পেজ, দিস পেজ উইল ওপেন আপ। এবার ছাত্রছাত্রী আগের পেজে যদি সেভ বাটনে ক্লিক করে তাহলে এই পেজটা খুলবে, যেখানে ছাত্রের ফটো দেখা যাবে, তার রেজিস্ট্রেশন নাম্বার, তার মোবাইল নাম্বার, তার ইমেল আইডি, তার ছবি এবং সিগনেচার দেখা যাবে। আচ্ছা, এখানে ছবি দুটো দেখতে পারো তোমরা, ইন্সপায়ারিং দুটো ছবি। আচ্ছা, ডিটেলস অফ দ্য কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন, নেম অফ দ্য লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন, এগুলো সমস্ত কিছু দেখাচ্ছে এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, বা যে কোর্সের জন্য অ্যাপ্লিকেন্ট বা ক্যান্ডিডেট বা স্টুডেন্ট লোন নিচ্ছে সেইটার ডিটেলসটা এখানে দেওয়া আছে। তারপরে আছে পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে পার্সোনাল ডিটেলসটা দেখাবে। আচ্ছা, আপলোডেড ডকুমেন্টস অপশানে ক্লিক করলে যে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করা হয়েছে সেগুলো সফট কপিগুলো সমস্ত কিছু দেখাবে। আর যদি এডিট করার যদি কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে এডিট করে দিতে হবে, আর যদি এডিট না করার থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে কনফার্ম সাবমিশন একটা ওয়ার্নিং মেসেজ দিচ্ছে, আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেয়ার ইজ নো অপশন ফর মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন ডিটেলস, ডু ইউ কনফার্ম টু সাবমিট। আচ্ছা, এখানে একটু মাথায় রাখতে হবে যে একবার যদি সাবমিট হয়ে যায় তাহলে আর কিন্তু কিছু এডিট করা যাবে না। এডিট করাটা একটুখানি প্রবলেমেটিক হবে, আবার মেল করতে হবে ইত্যাদি অনেক প্রবলেম আছে। তো সুতরাং তোমরা ছাত্রছাত্রী যারা তোমরা অ্যাপ্লাই করবে তারা একটুখানি দেখে শুনে কনফার্ম হয়ে তারপরে সাবমিট বাটনে ক্লিক করবে। ডু ইউ কনফার্ম টু সাবমিট, আমরা ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করার পরে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, যে স্টেটাসটা দেখানো হয়েছে যে সমস্ত কিছু কখন কমপ্লিট করা হয়েছে। যেমন অ্যাপ্লিকেন্টের রেজিস্ট্রেশন হয়েছে 21/6, 17টা 5 অর্থাৎ 5টা 5 বিকেলবেলায় কমপ্লিট হয়েছে। ফর্ম ফিল আপ হয়েছে 5টা 41 ওই দিনে, আর সাপোর্টিং ডকুমেন্ট আপলোড হয়েছে ওই দিনই 5টা 39 PM, আর অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে 5টা 46 PM। তো সুতরাং এই ড্যাশবোর্ডে সমস্ত ডিটেলস দেখাবে, বাঁদিকে ক্যান্ডিডেটের ছবি দেখাবে। আচ্ছা, সাবমিশনের পরে অ্যাপ্লিকেন্ট যখন সাবমিট করে দেবে তখন কনসার্ন ইনস্টিটিউশনে এই অ্যাপ্লিকেশনটা জমা পড়বে অনলাইনে। ছাত্রকে বা অ্যাপ্লিকেন্টকে কিছু করতে হবে না। এটা কনসার্ন ইনস্টিটিউশন অর্থাৎ যে ইনস্টিটিউশনে সে ভর্তি হয়েছে বা যে ইনস্টিটিউশনে কোর্স ফির জন্য সে লোনের জন্য আবেদন করছে সেই ইনস্টিটিউশনে জমা পড়বে এটা। এইবার সেই ইনস্টিটিউশন যদি দেখে যে ডকুমেন্টে কিছু ভুল আছে বা অ্যাপ্লিকেশনে কোনো ভুল আছে তাহলে তারা কী করবে, স্টুডেন্টের এন্ডে আবার ব্যাক করবে। সেই ক্ষেত্রে 4 নম্বর পয়েন্টটা দেখতে হবে, অ্যাপ্লিকেশন সাবমিশন পেন্ডিং দেখাবে, আর 5 নম্বরের স্টেটাসে দেখাবে অ্যাপ্লিকেশন রিটার্ন বাই HOI টু অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যাপ্লিকেন্টকে ফাইলটাকে রিটার্ন করেছে বা ফর্মটাকে রিটার্ন করে দিয়েছে। কেন রিটার্ন করেছে? কারণ অ্যাপ্লিকেশনে ফিল আপে ভুল হয়েছে কিছু। সেই ক্ষেত্রে বাদিকে যে এডিট লোন অ্যাপ্লিকেশন আছে এখানে ক্লিক করে
ফর্মটাকে পুনরায় এডিট করতে হবে এবং আবার রিসাবমিট করতে হবে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে। ঠিক একইভাবে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশনটা কোথায় জমা বা কোথায় আটকে আছে সেই ডিটেলসটা এই স্ট্যাটাসের ঘরে দেখাবে। যেমন এখানে এখন স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI টু HED, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন কী করেছে, আগের ক্ষেত্রে কী হয়েছিল, অ্যাপ্লিকেশনে ভুল ছিল বলে হেড অফ দ্য ইনস্টিটিউশন ওটাকে ব্যাক করেছিল অ্যাপ্লিকেন্টের কাছে, সেটা আগে দেখাচ্ছিল। এইবার ফর্মটা যেহেতু কারেক্টেড হয়ে গেছে তাই হেড অফ দ্য ইনস্টিটিউশনকে সাবমিট করেছে ছাত্র, এবং হেড অফ দ্য ইনস্টিটিউশন কী করেছে, ওটা এডুকেশন ডিপার্টমেন্টকে ফরওয়ার্ড করেছে। তাই এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI টু HED। এরমভাবে প্রতিটা স্টেপের স্ট্যাটাস এই ড্যাশবোর্ডে দেখাবে। আচ্ছা, এইবার স্টুডেন্ট যদি তার পাসওয়ার্ডটা যদি ভুলে গিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে। when the applicant forgot application ID or password, procedure how to retrieve application ID or password. The applicant need to select from the drop down list what to retrieve and then press the submit button. আচ্ছা, এইখানে সিলেক্ট হোয়াট টু রিট্রিভ এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করতে হবে। এখানে যদি অ্যাপ্লিক্যান্ট যদি তার রেজিস্ট্রেশন আইডিটা ভুলে যায় তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন আইডি সিলেক্ট করে দিতে হবে, আর যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটাকে সিলেক্ট করে দিতে হবে, এবং সিলেক্ট করার পরে নিচে ক্যাপচা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, ছাত্র যদি তার অ্যাপ্লিকেশন আইডি ভুলে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করতে হবে এবং তার নিচে আধার নম্বরটা দিতে হবে। আধার নম্বর যদি না থাকে তাহলে ক্লাস 10-এর রেজিস্ট্রেশন নম্বরটা যেমনভাবে এন্ট্রি করা হয়েছিল ঠিক একইভাবে এন্ট্রি করতে হবে এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট করতে হবে। এর ফলে ছাত্রের রেজিস্টার্ড ফোন নম্বরে ইউজার আইডি বা অ্যাপ্লিকেন্ট আইডিটা চলে যাবে। আর যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকে তাহলে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে এবং পাসওয়ার্ড সিলেকশনের পরে অ্যাপ্লিকেন্ট আইডিটা দিতে হবে এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এর ফলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাসওয়ার্ডটি চলে যাবে। তাহলে এই হচ্ছে অ্যাপ্লিকেশনের সমস্ত প্রসিডিওর ছাত্রদের এন্ড থেকে। এইবার আমরা দেখব ইনস্টিটিউশনের এন্ড থেকে কিভাবে কি করতে হবে। এবার আমরা দেখে নেব ইনস্টিটিউশন কিভাবে রেজিস্ট্রেশন করবে। ইনস্টিটিউশনের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে www.wb.gov.in বা https://banglarucchoshikha.wb.gov.in। এই দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটাতে যেতে হবে এবং সেইখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন ট্যাবে ক্লিক করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন ট্যাবে ক্লিক করার পর রেজিস্ট্রেশন অপশন খুলবে, সেখানে যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, পাসওয়ার্ড জেনারেট করতে হবে বা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এবং ইউজার আইডি হচ্ছে সেই ইনস্টিটিউশনের ইউডাইস কোড সেটা হচ্ছে ইউজার আইডি। তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন হলো। এরপর যেটা হবে, লগ ইন করলাম বা লগ ইন করতে হবে। এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লগ ইন করতে হবে। এখানে সিলেক্ট ইউজার টাইপ হবে কিন্তু ইনস্টিটিউশন লগ ইন। এই ইউজার টাইপটাকে ইনস্টিটিউশন লগ ইন সিলেক্ট করতে হবে, তারপরে ইউজার আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর ড্যাশবোর্ডটা আসবে স্ক্রিনে, যেখানে লেখা আছে ভিউ পেন্ডিং অ্যাপ্লিকেশনস। আচ্ছা, এখানে লিস্ট অফ পেন্ডিং ভেরিফিকেশান অ্যাপ্লিকেশনস আছে, এখানে লিস্ট অফ অল অ্যাপ্লিকেন্টস লেখা আছে, লিস্ট অফ অল অ্যাপ্লিকেশনস লেখা আছে। আচ্ছা, এই পেজটা একটু আমি বলে নিই। এই পেজটার মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইনস্টিটিউশনের কাছে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে অনলাইনে ফর্ম ফিল আপ করে সাবমিট করেছে ইনস্টিটিউশনের কাছে, সেই লিস্টটা এখানে দেখা যাবে। 1 নম্বর 2 নম্বর করে থাকবে, অ্যাপ্লিকেন্টের আইডি থাকবে বা রেজিস্ট্রেশন নম্বরটা থাকবে, অ্যাপ্লিকেন্টের নাম থাকবে, তার কোর্স থাকবে এবং তার স্ট্যাটাসটা থাকবে যে অ্যাপ্লিকেশন তিনি সাবমিট করেছে কি করেনি। আর তারপরে থাকছে অ্যাকশান। আচ্ছা, অ্যাকশানের নিচে আছে ভিউ প্রোফাইল। তাহলে এই ইনস্টিটিউশন কি করবে, এই ভিউ প্রোফাইলে ক্লিক করে অ্যাপ্লিকেন্টের পুরো এন্টায়ার প্রোফাইলটা দেখবে। আর তারপরে যেটা করতে হবে, এটাকে ভেরিফাই করতে হবে অ্যাপ্লিকেশন যদি ঠিকঠাকভাবে পূরণ করা থাকে তাহলে সেই ক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউশন এডুকেশন ডিপার্টমেন্টকে ফরওয়ার্ড করবে, আর যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে সেই ক্ষেত্রে স্টুডেন্টকে ব্যাকওয়ার্ড করবে। আমরা দেখে নেব সমস্ত কিছু। এখানে ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে নির্দিষ্ট ছাত্রের ডিটেলস দেখা যাচ্ছে। দেখুন, এখানে অ্যাপ্লিকেন্ট প্রোফাইল ভিউ, যেখানে অ্যাপ্লিকেন্টের নাম, তার আইডি, স্টুডেন্ট আইডি, তার বাবার নাম, তার মার নাম, কোবড়োয়ারের নাম, কোবড়োয়ারের অ্যাড্রেস প্রুফ, আধার নাম্বার ইত্যাদি সমস্ত ডিটেলস এখানে দেখা যাচ্ছে। যদি এবং এটাকে স্ক্রল করে করে ডিটেলসটা এখানে স্কুল দেখতে পাবে বা ইনস্টিটিউশন দেখতে পাবে। যদি সমস্ত তথ্য যদি ভেরিফাই হয়ে গিয়ে থাকে বা ঠিকঠাক ভেরিফাই হয় তাহলে
ভেরিফাই অ্যান্ড ফরওয়ার্ড অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে, সবুজ বাটনে হাইলাইটেড আছে ভেরিফাই অ্যান্ড ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান। আর যদি ভুল থাকে তাহলে রিটার্ন ব্যাক অ্যাপ্লিকেশান। এখানে সবুজ কালি দিয়ে লেখা আছে দ্য ইনস্টিটিউশন ক্যান ভিউ দ্য প্রোফাইল অ্যান্ড ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট ফ্রম দিস ড্যাশবোর্ড। তার নিচে আছে ইফ নট ফাউন্ড ওকে দেন ইট ক্যান বি রিটার্ন ব্যাক টু দ্য অ্যাপ্লিকেন্ট ফর কারেকশন, ইফ ফাউন্ড ওকে দেন ভেরিফাই অ্যান্ড ফরওয়ার্ড দ্য অ্যাপ্লিকেশন। যেটা আপনাদের বললাম যে যদি অ্যাপ্লিকেশান যদি ঠিকঠাকভাবে পূরণ থাকে তাহলে সেক্ষেত্রে ফরওয়ার্ড করতে হবে এডুকেশন ডিপার্টমেন্টকে, আর যদি ভুল থাকে তাহলে ব্যাকওয়ার্ড করতে হবে। নেক্সট, যেইমাত্র ভেরিফাই অ্যান্ড ফরওয়ার্ড অ্যাপ্লিকেশানে ক্লিক করবে ইনস্টিটিউশন, এরকম একটা কনফার্মেশন মেসেজ দেবে, আর ইউ শিওর টু ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান টু ডিপার্টমেন্ট লেভেল। তাহলে এখানে ওয়ার্নিং মেসেজ দিচ্ছে যে ইনস্টিটিউশন কি শিওর এই অ্যাপ্লিকেশানটাকে নির্দিষ্ট ডিপার্টমেন্টকে ফরওয়ার্ড করার জন্য। এখানে যদি কনফার্ম হয় ইনস্টিটিউশন তাহলে ইয়েস করবে, ইয়েস বাটনে ক্লিক করবে। আর যদি অ্যাপ্লিকেন্ট বা ছাত্রছাত্রী যদি ভুল তথ্য অ্যাপ্লিকেশানে দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্যাকওয়ার্ড করতে হবে, এবং ব্যাকওয়ার্ড করার পর একটা ওয়ার্নিং মেসেজ দেবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিটার্ন ব্যাক অ্যাপ্লিকেশান, ইয়েস করতে হবে, এবং নিচে কারণটা দিতে হবে যে কেন এই ফাইলটা ব্যাকওয়ার্ড করা হচ্ছে বা স্টুডেন্টকে ব্যাকওয়ার্ড করা হচ্ছে, সেই কারণটা লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলে যেহেতু ওই একটিমাত্র ক্যান্ডিডেট বা অ্যাপ্লিকেন্ট ছিল, তার ফাইলটিকে ভেরিফাই করা হয়েছে এবং ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে বা ব্যাকওয়ার্ড করে দেওয়া হয়েছে, তাই ড্যাশবোর্ডে আর কোনো ছাত্রের ফাইল এখানে দেখাচ্ছে না। এছাড়াও সেই ইনস্টিটিউশনে যত ছাত্রের অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেটার লিস্ট এখানে দেখাবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে স্ট্যাটাসটা দেখা, যে স্ট্যাটাসটাতে দেখাবে যে কী অবস্থায় আছে ফাইলটা। এটা ইনস্টিটিউশন এন্ড বা স্কুল এন্ড থেকে দেখা যেতে পারে। স্ট্যাটাসে এখানে লেখা আছে রেজিস্ট্রেশন ডান, অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই এইচইডি ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ফাইলটা যে জায়গাতে আছে বা যে টেবিলে আছে বা যে ডিপার্টমেন্টে আছে সেটা স্ট্যাটাসটা এখানে দেওয়া থাকবে। এবং সবশেষে একটা স্ট্যাটাস রিপোর্ট দেখাবে, একটা বার চার্ট বা কলাম চার্ট যেটাকে বলি আমরা। এই চার্ট করে এখানে স্ট্যাটাসটা দেখাবে যে টোটাল অ্যাপ্লিকেন্ট কতজন, এইচইডিকে বা ফরওয়ার্ডেড বাই এইচইডি টু ব্যাঙ্ক বা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ব্যাঙ্ককে কতগুলোকে ফরওয়ার্ড করা হয়েছে, এইচওআই কতগুলো এইচইডিকে ফরওয়ার্ড করেছে, আর কতগুলো পেন্ডিং আছে, এগুলো সব কলাম চার্ট হিসেবে দেখা যাবে। তাহলে এই হচ্ছে টোটাল ভিডিও, ছাত্রদের লগ ইন প্রসিডিওর, রেজিস্ট্রেশন প্রসিডিওর, ইনস্টিটিউশনের লগ ইন প্রসিডিওর এবং কাজ করার পদ্ধতি। দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।